প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি কথা বলবো ঢাকা ৮ আসন নিয়ে। ঢাকা ৮ আসন এটি বাংলাদেশের প্রাণকেন্দ্র। ঢাকা ৮ আসন শাহবাগ, রমনা, মতিঝিল এবং শাহজাহানপুর নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার রয়েছে ২,৭৫,০০০ এবং পুরুষ ভোটার রয়েছে ১,৫২,০০০ এবং নারী ভোটার রয়েছে ১,২২,০০০-এর বেশি। এখানে হিজড়া ভোটার রয়েছে মাত্র একজন। এই আসনে মোট ৪ জন প্রার্থী লড়বেন ঢাকা ৮ আসনে। এখানে আলোচিত এই আসনটি বিএনপি থেকে লড়বেন মির্জা আব্বাস এবং এনসিপি থেকে লড়বেন যেটি জামাত জোট নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনার আরেকজন ব্যক্তিকে চিনেন, যিনি অনেক আলোচিত ব্যক্তি, মেঘনা আলম। তিনি গণ অধিকার পরিষদ রয়েছে সেখান থেকে লড়বেন এবং আরেকটি দল রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই দল থেকে লড়বেন কেফায়েতুল্লাহ। এই আসনটি অনেক গুরুত্বপূর্ণ একটি আসন। এটি কিন্তু ঢাকার প্রাণকেন্দ্র, যেখানে শাহবাগ রয়েছে, পল্টন রয়েছে, মতিঝিল রয়েছে, শাহজাহানপুর রয়েছে। এই ঢাকার যে প্রাণকেন্দ্র নিয়ে এই ঢাকা ৮ আসন কেন গুরুত্বপূর্ণ এবং শুধু এই আসন নিয়ে এত আলোচনা কেন, সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং এই আসনে সর্বশেষ কোন প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা বেশি সেটি নিয়েও আলোচনা করব। আপনারা জানেন, বর্তমান সময়ে সবচেয়ে বাংলাদেশের মধ্যে আলোচিত একটি আসন হচ্ছে ঢাকা ৮ আসন। এখানে নির্বাচন করছেন সম্ভবত, যে লড়াইটা হচ্ছে শুধুমাত্র দুজন ব্যক্তির মধ্যে। একটি হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, আরেকজন হচ্ছে মির্জা আব্বাস। দুজনের মধ্যে তুমুল কথার লড়াই হচ্ছে এবং সাধারণ মানুষ সেখান থেকে অনেক বিনোদন পাচ্ছে এবং অনেক কিছু শিখছে। ঢাকা ৮ আসন কেন কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এবং এই আসন নিয়ে কেন আলোচনা। ঢাকা ৮ আসন, এই আসনে কিন্তু বাংলাদেশের যে সচিবালয় রয়েছে এবং সেখান থেকে আরো যে ঢাকার ভিতরে যে ব্যাংক রয়েছে, ব্যাংকপাড়া এবং আপনারা সকলে জানেন মতিঝিল, শাপলা চত্বর, এগুলো কিন্তু ঢাকা ৮ আসনের মধ্যে। ঢাকা ৮ আসনের যে সবচেয়ে আলোচিত হওয়া একটি বিষয় হলো সেখানে শাহবাগ মোড়। শাহবাগে আমরা জানি প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করেন এবং এই শাহবাগের পাশে কিন্তু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এখানে কিন্তু বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত রয়েছে, সুপ্রিম কোর্ট, সেটি কিন্তু এই ঢাকা ৮ আসনে অবস্থিত। এই জন্য কিন্তু ঢাকা ৮ আসন বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা হয়। ঢাকা ৮ আসনের আরো সবচেয়ে বেশি আলোচিত হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে যে কথার লড়াই, সেটির মাধ্যমে। সর্বশেষে আমরা বুঝতে পারি ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদপুরের একজন লোক এবং মির্জা আব্বাস তিনি বহুদিন ধরে, যদিও তিনি অন্য এলাকা থেকেই ঢাকাতে এসে বসবাস শুরু করেছেন, কিন্তু সেটি অনেক পুরাতন কথা। তার ছেলে মেয়ে তারা সবাই ঢাকাতেই বড় হয়েছেন, ঢাকাতেই পরিচিতি লাভ করেছেন। তিনি ছিলেন ছোট্ট একটি কমিশনার, সেই কমিশনার থেকে কিন্তু তিনি একজন জাতীয় নেতা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। অনেক বড় একটি পদে তিনি রয়েছেন। ঢাকা ৮ আসনের যে আলোচনা হচ্ছে সেখানে কিন্তু নারী ভোটার রয়েছে ১,২২,০০০। এই ১,২২,০০০ ভোটার বেশিরভাগ সম্ভাবনা রয়েছে জামাত ইসলামের যে সমর্থিত যে প্রার্থী রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির, তারা সেখানে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি। কারণ বর্তমান সময়ে সেখানে ইয়ং ভোটার রয়েছে প্রায় ৫০,০০০-এরও বেশি। এই ইয়ং ভোটার তারা নিজ চোখে এই জুলাইয়ের যে অভ্যুত্থান তারা দেখেছে এবং আন্দোলন করেছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যে সম্মুখ সারিতে যে ভূমিকা, সেটিও কিন্তু তারা দেখতে পেয়েছে। সেজন্য এই তরুণ ভোটার রয়েছে, তারা কিন্তু এই এনসিপি অথবা এই জামাত সমর্থিত যে জোট রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে কিন্তু ভোট দেওয়ার সম্ভাবনা বেশি। সেই সাথে মির্জা আব্বাসের পরিচিতি অনেক বহু আগে থেকেই, তিনিও অনেকবার কারাবরণ করেছেন এবং নির্যাতিত হয়েছেন। সেই জন্য তার প্রতিও সেই অঞ্চলের সাধারণ মানুষের কিন্তু অনেক ভোট রয়েছে। আরেকটি বিষয় হলো তিনি কিন্তু একজন কমিশনার ছিলেন। কমিশনার অবশ্যই যদি ভালো কাজ করেছে বিধায় তিনি কিন্তু
আস্তে আস্তে এতদূর পর্যন্ত এসেছে। তার অবশ্যই ভালো গুণ রয়েছে এবং তাদের ভিতরে সবচেয়ে হয়, কথার লড়াই হয় চাঁদাবাজি নিয়ে। মির্জা আব্বাসকে নাসিরুদ্দিন পাটোয়ারি প্রতিনিয়ত চাঁদাবাজ, সন্ত্রাসী বিভিন্ন ধরনের তিনি মন্তব্য করে যাচ্ছেন। এতে সাধারণ মানুষ কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, কারণ তার কথা এবং তার আচরণভঙ্গি সাধারণ মানুষ কোনোভাবেই পজিটিভ ভাবে নিতে পারছে না। সেজন্যই সাধারণ মানুষ এবং তরুণ যে ভোটার রয়েছে তারা নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে মুখটা সরে নিয়ে সম্ভবত মির্জা আব্বাসের দিকে নিবে। মির্জা আব্বাস কখনোই নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে বাজে মন্তব্য করছে না, সেজন্যই মির্জা আব্বাসের এতে পজিটিভ কিছু ভোটার পাবে, শুধুমাত্র তিনি চুপ থাকার কারণে। তার একটুরা ইমেজ নষ্ট হয়েছে শরীফ ওসমান হাদির মৃত্যুতে। অনেকেই সন্দেহ করেছেন এই ঢাকা ৮ আসনে তিনি মির্জা আব্বাস নির্বাচিত হওয়ার জন্য শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, কিন্তু এটির সাথে কোনো সাদৃশ্য অথবা কোনো প্রমাণ নেই এই কথার। সেজন্যই এখানে একটুরা মির্জা আব্বাসের ইমেজ নষ্ট হয়েছে, সেটি আবার নতুন করে ফিরিয়ে দিচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি এই বেফাস মন্তব্যের জন্য মির্জা আব্বাস কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং মির্জা আব্বাসের পরিচিতি অনেক ভালো হচ্ছে, সকলেই এটি আশা করেন। তবে এই আসনে সর্বোপরি মির্জা আব্বাসের জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি।